টান টান উত্তেজনায় আজ বিএনপি সমাবেশ। কি ঘোষণা আসছে আজ বিএনপি সমাবেশ থেকে জেনে নিন এক নজরে। এখন দফা একটাই, সেই দফা হচ্ছে হাসিনার পদত্যাগ। আজ বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ না থাকলেও রাজনীতিতে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। সর্বত্র এখন রাজনীতির উত্তাপ। বিশেষ করে গত শনিবার ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা নাগরিকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। যদিও বিএনপি বলছে যে তাদের জনসমাবেশ শান্তিপূর্ণভাবে হবে, কিন্তু শনিবারের ঘটনায় নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শেষ পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি শান্তিপূর্ণ থাকবে কিনা সেটা নিয়ে জনমনে এক ধরনের সংশয় রয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি না পাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। বেগম খালেদা জিয়াকে আমরা বের করব ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়া বের হবে, কারো দয়ায় বের হবে না। দেশ তায়েব তারেক রহমান বাংলাদেশে বিএনপি ফিরে আসবে, কোটি কোটি জনতার সমর্থন নিয়ে ফিরে আসবে। আজ বেলা ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত শনিবার অবস্থান কর্মসূচি পালনের সময় রাজধানী বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্র নেতা আহত হয়েছেন। এছাড়াও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে অর্ধ শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন যুগ্ম কমিশনার সহ ৩১ জন পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। ডিএমপির উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীতে সহিংসতার ঘটনায় ৭০০ জনকে আটক করা হয়েছে বলে গতকাল সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপের সময় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ইতিমধ্যে ৭০০-এর বেশি হাতে নাতে আমরা ধরেছি। আমাদের পুলিশ হাতে নাতে ধরেছে। আগুন ধরিয়ে দিতে যারা গিয়েছিল তাদেরও ধরা হয়েছে। এখন সব জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, এটারও আমরা সাহায্য নিচ্ছি। জনগণ এই ধরনের দুষ্কৃতকারীদের ধরিয়ে দিচ্ছে। এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে।